হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কেমন ওয়েদারটা এনজয় করছো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। এত সুন্দর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সত্যি খুব সুন্দর ওয়েদার। আর এই ওয়েদারে আমার বরের হঠাৎই খেতে ইচ্ছা করেছে গরম গরম জিলিপি, আর সেটা হতে হবে বাড়িতে বানানো, আমার হাতে বানানো। তো কালকে আজকে ও ভিডিও দেখছিল একটা জিলেপির, তো কাল থেকেই বলছে জিলেপি খাবে, তো ভাবলাম একটা ইনস্ট্যান্ট জিলেপি বানিয়ে ফেলি। তো সব কিছুই মোটামুটি বাড়িতেই ছিল সরি। তো চলো রেডি করতে একটু যা সময় লাগবে, এখন করি তো 6:30 মতন বাজে, ওই আধ ঘন্টার মতন রেডি হয়ে যাবে। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সাথে জিলেপির রেসিপিটা শেয়ার করে দিই। আশা করি তোমাদের এটা যদি তোমরা আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি করো, পুরো দোকানের মতন জিলেপি হবে। তো চলো ভিডিওটা দেখে। তো কিছুই না, এখানে প্রথমে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তোমরা যদি 2 কাপ চিনি নাও তাহলে 1 কাপ জল নেবে। আমি এখানে চিনি, জল আর একটু ওই রসগোল্লার রস ছিল ওটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে ওই 4টের মতন এলাচ দিয়েছি গন্ধের জন্য, আমার এলাচ খুব ভালো লাগে। এবার তোমরা কম বেশি সেটা করতে পারো। আর এখানে একটু ফুড কালার দিয়ে নিয়েছি, তোমরা এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারো বা হলুদ করতে পারো। হলুদ দিলে কিন্তু খুব ভালো কালার আসে, আর না দিলে কিন্তু জিলেপির কালার একদম ভালো আসবে না, ঠিক আছে? তারপর এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, নিয়ে সাইডে রেখে দেব। তারপর দেখো এরকম একটা বাটি নেবে, যে কোনো রকমের বাটি নিতে পারো। 1 বাটি ময়দা নেবে, 1 চামচ ঘি নেবে, আর একটা রেগুলার ইনো নেবে। এই ইনোটার কোনো ফ্লেভার হয় না, এটা খুব ভালো এটা ইউজ করা, ঠিক আছে? এমনিগুলোতে তো কেমন একটা ফ্লেভার চলে আসে, এটাতে কোনো আসে না। এবার এই মাপটাই তোমরা ব্যবহার করবে, সেটা তোমরা বেশি করলে বেশি, কম করলে কম, ঠিক আছে? 1 বাটির কম তো আর হয় না, তো যাই হোক তোমরা সেভাবে আর কি কম বেশি করে করবে। তারপর দেখো এভাবে এরকম ঘনত্ব করে একটুখানি এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট একটু ফেটিয়ে নেবে, ঠিক যাতে এরকম টাইপের ঘনত্ব থাকে। এই ঘনত্বতে জিলেপি খুব ভালো হয়। তারপর তোমরা এরকম একটা বোতল নিয়ে নেবে, তোমরা সসের বোতলও নিতে পারো। এরকম ওপরের ঢাকনাটাতে একটু ফুটো করে নেবে, তারপরে ব্যাটারটার মধ্যে ভরে নেবে। এরকম ধরনের কড়াই নেবে, একটু ছড়ানো ধরনের, এতে জিলেপি খুব ভালো হয়। এবার আমার বর আমার ভিডিওটা একটু করে দিচ্ছে। প্রথম জিলেপি দিচ্ছি আমি এটা, আর এটা না প্রথমবার ফার্স্ট যখন দিয়েছিলাম তখন একটু এবড়ো খেবড়ো টাইপের হয়ে গেছিলো, কিন্তু নেক্সট যেগুলো হয়েছিল খুব ভালো হয়েছিল। দেখো কিরকম দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। আর আমি ফার্স্ট টাইম জিলেপি বানিয়েছি, আর ফার্স্ট টাইম আমার বরের খুব ভালো লেগেছে খেয়ে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, যখন আমি উল্টাচ্ছি এটা তখনই দেখো মনেই হচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। প্রথমবার এটা দেখেছো এরকম একটুখানি ওই জিলেপির প্যাচগুলো একদম বিগড়ে গেছে। নেক্সট বারগুলো খুব ভালো হয়েছিল। তো এবার দেখো এগুলোকে রসের মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে তারপরে নামিয়ে নেব। সেকেন্ড বার যখন এটা আবার দিলাম, দেখো সেকেন্ড বার কিন্তু শেপটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? আর প্রথমবার সবারই একটু ভুলচুক হয়েই যায়। তো দেখো একদম মনে হচ্ছে না মেলার মতন, মেলাতে যেরকম জিলেপি সাজিয়ে রাখে ঠিক সেরকম হয়েছে। আমার বরের কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। জিলেপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আর নিজেদের কাছের মানুষদেরকে বানিয়ে খাইও। আর বিশ্বাস করো জিলেপিটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, আর গরম গরম জিলেপি কার না ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই সবাই ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।